সবাইকে আমার ইউটিউব চ্যানেল স্বাগত। আজকে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার 6-এ তোমরা যারা ইতিহাস দেখেছো ডিএসসি B2, তোমাদের এই পেপার থেকে আমি অনেক বড় প্রশ্ন দিয়েছি এবং 5 নম্বরের টিকারও আমি উত্তর দিয়েছি, সাজেশান দিয়েছি। আজকের ভিডিওতে তোমাদেরকে একটা নতুন বড় প্রশ্নের উত্তর দেব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ষোড়শ শতকে বাজারমুখী উৎপাদন কিভাবে ইউরোপের কৃষি ব্যবস্থার রূপান্তর ঘটিয়েছিল আলোচনা করো, কিংবা ষোড়শ শতকে ইউরোপের কৃষি ব্যবস্থার পরিবর্তনগুলি আলোচনা করো। বা প্রশ্নটা ঘুরিয়ে এভাবেও আসতে পারে যে ষোড়শ শতকে ইউরোপের কৃষি ব্যবস্থায় কোন কোন পরিবর্তন ঘটেছিল, বা ইউরোপের কৃষি বিপ্লব সম্পর্কে আলোচনা করো। একই উত্তর, প্রশ্নটা নানা রকমভাবে ঘুরিয়ে আসতে পারে যে ষোড়শ শতকে ইউরোপের কৃষিক্ষেত্রে বা কৃষি ব্যবস্থায় কোন কোন পরিবর্তনগুলো দেখা গিয়েছিল আলোচনা করো। নানা রকমভাবে ঘুরিয়ে আসতে পারে, বা ইউরোপের কৃষি বিপ্লব আলোচনা করো। একই উত্তর, প্রশ্নটা নানা রকমভাবে ঘুরিয়ে আসতে পারে। তোমরা খুব ভালো করে উত্তরটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এটা 2020 সালে এসেছিল। তোমাদের জন্য এবছর এই প্রশ্নের উত্তরটা খুবই ইম্পর্টেন্ট। তোমাদের পরীক্ষা এবছর ভীষণভাবে ইম্পর্টেন্ট রয়েছে এই প্রশ্নটা। মান 20-তে আসতে পারে। যদি মান 10-এ আসে তাহলে তোমরা পয়েন্ট কিছু কমিয়ে দিতে পারো, বা পয়েন্ট একই রেখে উত্তর কম লিখতে পারো। তোমরা 20 নম্বরের মতো করে উত্তরটা ভালো করে প্র্যাকটিস করো। আমি তোমাদেরকে উত্তরটা 20 নম্বরের মতো করে লিখে দিয়েছি। যতটা সম্ভব সহজ ভাষায় লেখা যায় আমি চেষ্টা করেছি। আশা করি তোমাদের সহজে তোমরা বুঝতে পারবে এবং তোমরা মুখস্থ করতে পারবে। যারা এই পেপার থেকে নোটসের পিডিএফ নিতে চাও, তোমরা 6 সেমিস্টারের যে কোনো পেপারে যারা নোটসের পিডিএফ নিতে চাও, অবশ্যই আমার সঙ্গে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। 9775650572, এটা আমার হোয়াটসঅ্যাপ নম্বর বা কন্ট্যাক্ট নম্বর। তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে বা কন্ট্যাক্ট করতে পারো। 6 সেমিস্টারের যে কোনো পেপারে তোমরা সেফ পেপার কিংবা এলসিসি কিংবা ডিএসি যে কোনো পেপারে তোমরা নোটসের পিডিএফ নেওয়ার জন্য আমার সাথে তোমরা যোগাযোগ করতে পারো। খুবই সীমিত মূল্যে আমি নোটসের পিডিএফ দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে নমস্কার।